ও মা, কি ব্যথা লাগতেছে রে। কি যাতা বলছো তুমি? তোমার সাথে করতে হবে মানে তোমার সাথে কি করব? ওই যে তোর বয়ফ্রেন্ডের সাথে যা যা করছিস। কি বলো না বলো তুমি? আমার বয়ফ্রেন্ডের সাথে কি করছি? আসলো, দুইজনে বসে গল্প করলাম, কথাবার্তা বললাম, এই তো। আর কি করলাম? ফার্মেসি থেকে যে প্রোটেকশন লইছে ওইটা আমি দেখছি, তোকে এর আগে বললাম না? তাহলে কি আর তুই বসে গল্প করছিস? ওগুলো আমি বুঝি। এখন তুই যদি সলিউশন না দিস তাহলে আমি তোর বাবাকে বলে দিতে বাধ্য হব। তুমি যে কি বলো না নানু, আসলে তুমি তো একজন বুড়া মানুষ, তাই না? তুমি কি আর ওর মতো কি আমার সাথে কোনো কিছু করতে পারবে? আর আমি তো ওর সাথে ওরকম কিছু করি নাই, কারণ ওটা করতে গেলে তো আমার খুবই লাগবে, তাই না? সেই জন্য তো আমি ওর সাথে ওরকম কোনো কিছু করি নাই। আরে পারবো পারবো, তাহলে দেখবি নাকি প্রথমবার টেস্ট ড্রাইভটা দিয়ে নেই। দেখ তোর নানা কেমন, তোর নানা পারে কিনা। না, আমি এখন তোমার সাথে ওগুলো করতে চাচ্ছি না। আমার খুবই ব্যথা লাগবে যদি আমি তোমার সাথে যদি করতে যাই। আরে ব্যথা লাগবে না, আস্তে আস্তে দিব। না না না, ওটা আমার ব্যথা লাগবে। আমি যেহেতু আগে কখনো করি নাই। আর ওর কথা বলতেছো, ও তো এমনিই ওটা নিয়ে আসছিল, কিন্তু ও চাইছিল ওকে, ওর সাথে আমি ওগুলো করি নাই। তো তুই কিছুক্ষণ আগে তো বললি না নাকি তুমি পারবা আগের মতন, কি তুমি সেই রকম সার্ভিস দিতে? সেটাই তো বলতেছি, তুমি বুড়ো হয়ে গেছো, নানি মারা গেল অনেক দিন যাবাত। তুমি কি আর ওরকম কোনো সার্ভিস দিতে পারো নাকি? যদি পারতা তাহলে তো তুমি একটা বিয়ে করে নিতাম। ওটাই তো বলতাছি, মানুষজন আছে সমাজে। এখন আমি এলাকার চেয়ারম্যান, এটা তো জানিসই। আমি এই বয়সে বিয়ে করলে কেমন দেখায়, এই কারণে বিয়ে করতে পারিনি। তবে আমার তো একটা শরীরের চাহিদা আছে। তুই আমাকে প্রথম একটা চান্স দিতে পারিস, দেখে কেমন লাগে তোর। কি যে বললো না নানু এসব, এগুলো আমার কোনো কিছু ভালো লাগতেছে না। কেন? শোন, এক কাজ করি তাহলে, বেশি না, এই অল্পটুক কিছুটুক দিব, পুরোটা দিব না, না যা। না না, আমার ব্যথা লাগবে, আমি তোমার সাথে পারবো না ওগুলো। পারবি পারবি। না না, আমি পারবো না, আমার ব্যথা লাগবে। ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু পারবি না তাহলে তোর বাবাকে আমি ফোন দিয়ে বলে দিই যে তোর মেয়ে এগুলো এগুলো করছে। তুমি মানে তুমি কি বলতে চাচ্ছো? আমি বলতে চাচ্ছি, তুই যদি আমাকে সলিউশন না দিস তাহলে আমি তোর বয়ফ্রেন্ডের ব্যাপারটা বলে দিব তোর বাবাকে। আসলে আমি তো তোমার ভরসায় ছিলাম। আমি ভাবছিলাম হয়তো তুমি দেখলো কিছু বলবো না। আর এখন তুমি দেখি, এখন তুমি আমাকে সবকিছু বলতেছো, তুমি আমাকে সবকিছু করার জন্য। এখন তুমি নানু হয়ে যদি আমাকে যদি এগুলো বলো, তাহলে বাড়ির মানুষরা আমাকে কি বলবে বলো? আরে বাড়ির মানুষ কোথায় পালি এখানে? আমি আর তো তুই থাকি এই বাসায়, আর তুই তো আমার ভরসায় থাকবি। যাই হোক, সমস্যা নেই, বেশি না, অল্প করে দিবলে। না না, আমার ব্যথা লাগবে। ব্যথা লাগবে না? না, আমার ব্যথা লাগবে। তুমি বলতেছো আমি পারবো না, আমার একটা ব্যথা লাগবে। ব্যথা লাগবে না একটু, তুই এক কাজ কর, তুই এদিকে একটু একটু আগে, এদিকে একটু আগে। না না, আমি ওদিকে যাব আমি না। শোন, তোর কথা দিলাম, তোর বাবাকে আমি বলবো না, বুঝছিস? তোর বাবাকে আমি বলবো না। আর এখন তুই আর আমি যদি দুজন এক হয়ে যাই, তুই যদি ভালো লাগে, আমার তো ভালো লাগবে। তুই যদি ভালো লাগে তাহলে তোর বাইরে থেকে আর বয়ফ্রেন্ড আনতে হবে না, বুঝলি? এই যে আমি দেখছি, দুদিন পরে মনে কর যে আর অন্য মানুষ দেখবে, এটার হবে না, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, তাহলে কিন্তু বেশি দেবা না। না বেশি দিব না তো, অল্পই দিব। তাহলে এদিকে একটু আগে আয়। বেশি দিবা নাকি? আরে না, বেশি দিব না, শোন, বেশি দিব না, এদিকে একটু আগে, এদিকে, হ্যাঁ। তুই তাহলে এইভাবে একটু ওটা উঠা। না নো, অল্প একটু দিবা, কিন্তু বেশি দিবা না। আরে তাহলে দাঁড়া, কিন্তু আমার ব্যথা লাগবে। আরে দাঁড়া, দেখ অল্পটুকুই দেখ, অল্পটুকুই।
না, ও মা কি ব্যথা লাগতেছে রে।